ক্রীড়া ও সংস্কৃতির পীঠস্থান বালুরঘাটের ঐতিহ্যবাহী নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে আয়োজন করল এক বিশেষ অনুষ্ঠান। রবিবার ৮ই মার্চ দিনটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়, যেখানে নারী শক্তির মর্যাদা, স্বনির্ভরতা ও সমাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এদিন ক্লাবের মহিলা সদস্যের উদ্যোগে দীপালীনগর মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই শোভাযাত্রা নারী ক্ষমতায়ন, সম অধিকার এবং সমাজে নারীর অগ্রগতির বার্তা তুলে ধরে। শোভাযাত্রার মাধ্যমে নারী শক্তির ঐক্য, সাহস ও আত্মবিশ্বাসের এক অনন্য ছবি ফুটে ওঠে। এই 11ই জানুয়ারি নেতাজি স্পোর্টিং ক্লাব এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান করবে বলে তারা ডিসিশন নেয়, সিদ্ধান্ত নেয়। তারপরে একটা সুন্দর মনোরম শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা করে। সেই ৭৫ বছরের উৎসবের একটা অংশ হিসেবে নেতাজি স্পোর্টিং ক্লাবের এই সদস্যরা আন্তর্জাতিক নারীবর্ষ উদযাপন করছে এবং এতে এই মহিলা সদস্যরা তারাই সমস্ত কিছু পরিচালনা করছেন নেতাজি স্পোর্টিং ক্লাবের সহযোগিতা। আমাদের ২০২৬ সালের যে আন্তর্জাতিক নারী দিবস, তার থিম হচ্ছে অধিকার, ন্যায় বিচার ও কর্ম। অধিকার, ন্যায় বিচার আর কর্ম, এটা প্রতীকবাদের চেয়েও সুনির্দিষ্ট একটা পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে আমরা চাই অবহেলিত, প্রতারিত এই নারী যারা জীবন সংগ্রামে লড়াই করে জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, তাদের চেষ্টাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। নেতাজি স্পোর্টিং ক্লাবের ৭৫ বছর উদযাপন চলছে। সারা বছর ধরে অনেক প্রোগ্রাম হবে। আমরা মহিলারা এখানে ৮ই মার্চ দিনটিকে বেছে নিয়েছি আমাদের উৎসব উদযাপনের জন্য। আমরা সবাই জানি যে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সাধারণত আন্তর্জাতিক নারী দিবসে অনেক বড় বড় অনুষ্ঠান হয়, যারা সফল মহিলা তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় বা আমরা তাদেরকে অনুপ্রেরণা হিসেবে আনি। আমরা একটু অন্যভাবে ভেবেছি। আমরা ভেবেছি যে মেয়েদেরকে আমরা প্ল্যাটফর্ম দিতে পারি না সামাজিক অবস্থায়, তারা আন্ডার প্রিভিলেজ মহিলা, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, আমরা জানি যে তারা তাদের বাবা মা শেখাচ্ছে, তারা সেই পড়াশোনা শিখছে, সেই মাধ্যমে তারা বড় হচ্ছে। কিন্তু যাদের এই কোনো সামর্থ্যই ছিল না, অর্থাৎ হয়তো পড়াশোনাতেও সেরকম ভাবে এগোতে পারিনি, কিন্তু জীবন জীবিকার প্রয়োজনে তাদেরকে কিন্তু সমাজে বেরিয়ে, রাস্তায় বেরিয়ে কাজ করতে হচ্ছে, তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও রবিবার বিকেল ৩টা থেকে দীপালীনগর ময়দানে মহিলাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প, খাদ্য সামগ্রী ও নানান সৃজনশীল পণ্যের একটি বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী মহিলারা নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন, যা তাদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকেরা। এছাড়াও সমাজের বিভিন্ন ব্যতিক্রমী পেশার সঙ্গে যুক্ত ৩ জন মহীয়সী নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। তাদের দীর্ঘদিনের সংগ্রাম, নিষ্ঠা এবং সমাজের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে। তাদের জীবন সংগ্রাম ও সাফল্যের কাহিনী উপস্থিত সকলের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া।